হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি মামাই ব্লগে সবাইকে স্বাগত। এই ভিডিওটা যেহেতু একটু মেকআপ করছি, এটা কিন্তু প্রমোশন ভিডিও নয়, আগে থেকে বলে দিচ্ছি। এবং এটা কোনো মেকআপ ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তাও নয়। তোমাদের সাথে একটাই কথা আমার শেয়ার করা আছে, যেটা হচ্ছে এই মেকআপটা করতে করতে তোমাদের একটা গল্প শোনাবো। গল্পটা যদি তোমাদের শুনতে ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। শেয়ার তো অবশ্যই করবেই, আশা করি হয়তো ভালো লাগবে। চলো গল্পটা শুরু করার আগে বলে দিই, যারা আমার পেজে নতুন, ভিডিওটা স্কিপ না করে প্লিজ দেখো এবং লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো আজ তোমাদের একটা গল্প শোনাই। এক ছিল রাজা, এক ছিল রানী। দুজনেই বিবাহ বন্ধনে হয়েছিল আবদ্ধ। ছিল তাদের বয়স খুবই অল্প। বিয়ে হওয়ার পর যেহেতু তাদের বয়স ছিল অল্প, তাই জন্য পরিবারে যারাই তাদের অত্যাচার করতো না কেন, মুখ বুজে সহ্য করে নিত। এইভাবে কেটে গেল কিছু বছর। তারপর হলো রাজা ও রানীর একটা ফুটফুটে কন্যা সন্তান। সেই কন্যা সন্তান ঘর আলো করে এলো, কিন্তু ভগবানের যে অন্য ইচ্ছা। আলো করে যে এলো কন্যা সন্তান, 1 মাসের মাথা থেকেই তার হলো শরীর অসুস্থ। আজ ভালো কাল খারাপ, আজ ঠিক কাল খারাপ। এইভাবে চলতে রইল 3 বছর। তারপর হলো রাজা ও রানী আবার আরেক কন্যা সন্তান। রানী হতাশ হয়ে গেল, কিন্তু রাজা হতাশ হয়নি। রাজা বলল, আমার কাছে আমার সন্তান যথেষ্ট, সেটা মেয়েই হোক বা ছেলেই হোক। তারপর হলো তাদের কাহিনী শুরু। এইভাবে কাটতে লাগলো কিছু বছর। যখন দ্বিতীয় কন্যা সন্তান হলো, রাজা একটা কাজ পেল। সেই কাজ করতে করতে কিছু টাকা ইনকাম করতে পারল। তাদের আর কষ্ট হলো না। কিন্তু ভগবানের যে অন্য ইচ্ছা। কিছু বছর কাটার পর যখন ওই রাজার ওই রানীর বড় কন্যা 8ম শ্রেণী শেষ করে 9ম শ্রেণীতে উঠল, ছোট কন্যা 4র্থ শ্রেণী শেষ করে 5ম শ্রেণীতে উঠল। কারণ ছেলে মেয়েদের মতো তারাও প্রতিদিন বিদ্যালয়ে পড়তে যেত। হঠাৎ একদিন তারপর হলো এক দুর্ঘটনা। যে দুর্ঘটনা কারোর কাছে হয়তো স্বপ্নের মতো লাগতে শুরু করলো। রানী ভেঙে পড়ল, 2 কন্যা ভেঙে পড়ল। এ কি হলো আমাদের সাথে? তারপর রাজা যখন ভর্তি হলো কলকাতার এক হসপিটালে ভর্তি হওয়ার পর ছিল 16টা দিন বেঁচে। কিন্তু ভগবান যে চায়নি রাজাকে বাঁচাতে, তাই হলো তার মৃত্যু। ভগবানের ইচ্ছার ওপর আমরা তো জোর দিতে পারি না। রাজা গেল আমাদের ছেড়ে। রানী ও 2 কন্যা আবার কি করে ঘর সংসার চালাবে, সেই ভাবতে ভাবতে রানী হয়ে গেল অনেক দুর্বল। তারপর ঠিক 1 বছর রানীর দিদি চালালো ঘর সংসার। কিন্তু রানী ভাবলো, না, কতদিনই বা চালাবে আমার দিদি সংসার? নিজেকেও কিছু করতে হবে, ঘর সংসার চালাতে হবে, 2 কন্যাকে বড় করতে হবে। তারপর রানী একটা কাজের সন্ধানে বেরোলো। একটা ছোট্ট কাজ পেয়ে গেল। তাদের কিছুটা হলেও খাবারের অভাবটা মিটে গেল। তারপর ঠিক
রাজার মৃত্যুর 1 বছর পূর্বে রানীর বড় কন্যার বিবাহ হলো। তাদের কোল জুড়ে আবার একটা এলো পুত্র সন্তান। পরবর্তী গল্পটি অন্য কোনো ভিডিওতে বলবো। আজকের জন্য এতটাই। আশা করছি তোমাদের ভালো লাগবে। হরে কৃষ্ণ।